হে বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল তনয় ফুটবল আপডেট। চলো কিছু নতুন আপডেট দিয়ে এই ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে যে আপডেটটি দিয়ে শুরু করব সেটি হলো ইভান মিলাডেনোভিচকে নিয়ে। বন্ধুরা, তোমাদের আগেই জানিয়েছিলাম যে ইস্টবেঙ্গল এই 30 বছর বয়সী সার্বিয়ান প্লেয়ারকে টার্গেট করছে আগামী মৌসুমের জন্য। কিন্তু বর্তমানে যে আপডেটটা বেরিয়ে এসেছে সেটি হলো সে এখন যে ক্লাবে খেলছে, কাজাকিস্তানের একটা ক্লাব, সেই ক্লাবের সাথে কিন্তু তার অক্টোবর মাস পর্যন্ত চুক্তি রয়েছে। তো বন্ধুরা, আমাদের ইন্ডিয়াতে সিজন শুরু হয়ে যায় আগস্ট মাসেই। তো বন্ধুরা, তার আগে কিন্তু ইস্টবেঙ্গল এই প্লেয়ারকে পাচ্ছে না। শোনা যাচ্ছে ইস্টবেঙ্গলে যে বিদেশিরা আসবে তাদের কিন্তু জুলাই মাসের মধ্যেই ভারতে নিয়ে আসবে ইস্টবেঙ্গল এফসি। তো এখন যদি তাকে আনতে হয় তাহলে একটা মোটা অঙ্কের ট্রান্সফার ফি দিয়ে আনতে হবে। তো বন্ধুরা, শোনা যাচ্ছে এই ডিলটা কিন্তু ভেস্তে গেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছো, ইস্টবেঙ্গল কিন্তু এই প্লেয়ারের পিছনে না ছুটে অন্য যেই 10 জন প্লেয়ারকে তারা শর্টলিস্ট করেছিল তাদের সাথে কিন্তু প্রাথমিকভাবে কথাবার্তা চালাচ্ছে। তো দেখা যাক বন্ধুরা, পরবর্তী মৌসুমের জন্য কোন বিদেশিকে নিয়ে কি আপডেট বেরিয়ে আসে সেটা কিন্তু আমি কোন রকম আপডেট পেলেই জানিয়ে দেব। বন্ধুরা, হায়দ্রাবাদ এফসির মতন কি আরো একটা আইএসএল ক্লাবের স্থান পরিবর্তন হতে চলেছে সেটা নিয়ে এখন কথা বলবো। বন্ধুরা, যে ক্লাবের কথা বলছি সেটি হলো ওড়িশা এফসি। বন্ধুরা, ওড়িশা এফসির ওনার তিনি কিন্তু তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানিয়েছেন যে তিনি জানতেন তারা এই বছরের ক্লাব লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন না, কারণ তাদের হোম গ্রাউন্ড ভুবনেশ্বর স্টেডিয়াম এবং তাদের ট্রেনিং ফেসিলিটিটা এতদিন দিয়ে আসছিল ওড়িশা গভর্নমেন্ট থেকে। সেটা কিন্তু এই বছর 2025-26 মৌসুমে কোন রকম ওড়িশা গভর্নমেন্টের তরফ থেকে কোনো ক্লিয়ারেন্স দেওয়া হয়নি। তো বন্ধুরা, কোন রকম যদি সাপোর্টিং ডকুমেন্টস না থাকে তাহলে কিন্তু ক্লাব লাইসেন্সিং বাতিল হবে। তিনি এও জানিয়েছেন যে ওড়িশা গভর্নমেন্ট এবার কোন রকম তাদের সাথে মৌসাক্ষর কিন্তু করেনি, এবং তিনি ওড়িশা গভর্নমেন্টকে এও জানিয়েছেন যদি স্টেডিয়াম এবং ট্রেনিং ফেসিলিটির জন্য কোন রকম অ্যামাউন্ট পে করতে হয় তাও সে করতে রাজি আছে। তো বন্ধুরা, এবার দেখা যাক এই প্রবলেমটা লাস্ট পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় এবং এটার কোনো শর্ট আউট বেরোয় কিনা। তো বন্ধুরা, এই নিউজটা নিয়ে তোমাদের কি বক্তব্য আছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। বন্ধুরা, পরবর্তী যে আপডেটটি দেব সেটি হলো চার্চিল ব্রাদার্স এর 23 বছর বয়সী লেফট ব্যাক লাইরেন রুয়াটা রালতেকে নিয়ে। বন্ধুরা, রালতের কিন্তু এই 31শে মে 2025-এ চার্চিল ব্রাদার্সের সাথে কিন্তু চুক্তি শেষ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এই রালতেকে কিন্তু পরবর্তী মৌসুমের জন্য আইএসএল এর দুটো ক্লাব তাদের দলে নিতে চাইছে। এই দুটি ক্লাব হলো কেরালা ব্লাস্টার্স এফসি এবং ইস্টবেঙ্গল এফসি। তো বন্ধুরা, দেখা যাক পরবর্তী মরশুমে রালতে কোন ক্লাবে যায়। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক পেজ ফলো করে রাখো সবার আগে আপডেটগুলি পাওয়ার জন্য। জয় হিন্দ, জয় ভারত।